যে আপনি এত দূরে এসেছেন, আপনার কেমন লাগছে এই অবস্থাটা দেখে একটু আমাদেরকে একটু অনুভূতি দিন। রাত থেকেই আমরা বিষয়টা প্রত্যক্ষ করছিলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকে চোখে দেখে বুঝলাম যে বিশাল একটা ধ্বংসযজ্ঞ এখানে হয়ে গিয়েছে। আমরা জানি না কত মানুষের জীবন এখানে চলে গেল, কত মানুষ আহত এবং পঙ্গু হয়েছেন। যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিন। নিয়ে যারা গিয়েছেন আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু যারা আছেন তাদের জন্য বুক করা দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে। বিশেষ করে যে পরিবারগুলো আজকে আপনজন হারিয়ে একেবারেই চোখে অন্ধকার দেখছে, মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ নিজেই যেন সেই পরিবারের অভিভাবক হয়েছে এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা সংগঠন হিসাবে ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী বিপন্ন এই মানবতার পাশে আমরা থাকবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। প্রাথমিকভাবে এই ক্ষয়ক্ষতির জন্য আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপাতত প্রাথমিকভাবে 30 লক্ষ টাকার একটা মঞ্জুরি আমরা ঠিক করি। প্রয়োজনে এই পরিমাণটা আরো বাড়বে ইনশাআল্লাহ। আমরা স্থানীয় সংগঠন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে থেকেই তারা পাশে আছেন, কাজ করে যাচ্ছেন। তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি তারা এই বিপন্ন মানুষের পাশে থাকবেন এবং সর্বোচ্চ সামর্থ্য নিয়ে যতটুকু মানুষের কষ্ট লাঘব করা যায় তারা চেষ্টা করবেন। তবে এটা ঠিক যে বিশাল এই ক্ষয়ক্ষতি যেটা, এটা কোনো সাধারণ সংগঠনের পক্ষে পোষানো সম্ভব নয়। মূলত দায়িত্বটা সরকারকেই নিতে হবে। আমি বিস্মিত হয়েছি, আজকে পত্রিকায় দেখলাম, মিডিয়ায় দেখলাম যে সরকার মৃত ব্যক্তিদের পরিবার প্রতি 2 লক্ষ টাকার একটা অনুদান ঘোষণা করেছে। এটি আমি মনে করি যে আসলে মোটেই কোনো ইনসাফ করা হয়নি, বরঞ্চ জীবন নিয়ে উপহাস করা হয়েছে। আমরা দাবি করেছি কমপক্ষে জনপ্রতি প্রতি পরিবারকে যেন 10 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং সম্ভব হলে টাকা আরো বাড়াতে হবে। তবে এর পিছনে যদি কারো কোনো ত্রুটি থাকে, দোষ থাকে, গাফলতি থাকে, সেটাও চিহ্নিত করে আগামীতে যাতে এই ধরনের বড় কোনো ক্ষয়ক্ষতির মুখে আমাদের প্রিয় দেশ এবং জাতি না পড়ে, এর নিশ্চয়তা সরকারকেই বিধান করতে হবে, দায়িত্ব সরকারের। আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাহায্য করবেন। যেটুকু হয়েছে আল্লাহ তাআলাই কেবল পুষায় দিতে পারেন। সেই মহান রবের দরবারে বুক ভরে আবারও দোয়া করি আল্লাহ যেন সকল প্রতি খুশি ওঠার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আমরা আমাদের সুখ এবং সৌজন্যতা জ্ঞাপন করছি। আপনারা মেহরবানি করে তাদেরকে পৌঁছে দেবেন। আমাদের পক্ষে হয়তো সকলের বাড়িতেই যাওয়া সম্ভব হবে না, তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আহত এবং ক্ষতিগ্রস্ত লোকদের পাশে যাওয়ার, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে পৌঁছানো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের সংগঠন একটা মজলুম সংগঠন, আপনারা জানেন, কাজে এই মজলুমের কষ্ট আমাদের চেয়ে কেউ বেশি বোঝার কথা না। আমরা সেই অনুভূতি নিয়েই ঢাকাতে চলে এসেছি। আমি একা আসলেও আমার সমস্ত সহকর্মীরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝেই আছেন। তারা ইনশাআল্লাহ এখন দিনরাত কাজ করে যাবেন, এই নির্দেশনা তাদের প্রতি আমাদের আছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।